গহীন জঙ্গল, যুদ্ধ করতে অঙ্গীকার করছে একদল সশস্ত্র গোষ্ঠী। তারা কারা? কেনই বা এই পথ বেছে নিয়েছেন? প্রশ্ন অনেক, উত্তর খুঁজব আমরা। এমন একটি বাহিনীর খবর আসে স্টার নিউজের কাছে। গহীন জঙ্গলে যোগাযোগ হয় একটি বাহিনীর সিনিয়র কমান্ডারের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তিনি জানান তাদের ঘাটে মিয়ানমারে যেতে হলে নিরাপত্তার কারণে আমাদের একাই আরও হেঁটে যেতে হবে 15 কিলোমিটার। এবার আমাদের যাত্রা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলায়। অনেক গোপনীয়তার সঙ্গে প্রতিটি পদক্ষেপ। পাহাড়ি পথ আর জিরি পার হয়ে আমরা এখন আছি মিয়ানমারে। রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরএসওর তাদের কার্যক্রম আমরা দেখাবো। তারা দীর্ঘদিন তাদের নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য যুদ্ধ করে যাচ্ছেন। সেখানে গিয়ে দেখা যায় পাহাড়ের প্রতিটি ভাজে ভাজে তাদের শক্ত অবস্থান। এ যেন সুসজ্জিত কোনো রাষ্ট্রীয় বাহিনী। এটি রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, সংক্ষেপে যাদেরকে বলা হয় আরএসও। এই বিদ্রোহী বাহিনীটির প্রকাশ্য দাবি মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া, নিরাপদ প্রত্যাবাসন এবং জাতিগত নিপীড়নের অবসান। তারা বলছেন এসব করতে কূটনৈতিক সহ সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যার কারণে তারা অস্ত্র হাতে নিয়েছে। দুজন ব্যবহার করতে হবে, দুজন লাগবে, একজন এটাতে হয় না। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক বাহিনীর ঘাঁটি থেকে যুদ্ধ জয় করে এসব অস্ত্র পেয়েছে বলে দাবি তাদের। অস্ত্রগুলো পর্যালোচনা করে দেখা গেছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রে তৈরিকৃত এসব অস্ত্র তারা ব্যবহার করছে। মিয়ানমার সরকার রাখাইন থেকে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গাদের বিতাড়িত করলেও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি রাজ্যটি। এখানকার বেশিরভাগ অংশই দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইন রাজ্য জুড়ে এখন ত্রিমুখী সংঘাত। একদিকে সামরিক সরকার, অন্যদিকে বিদ্রোহী আরাকান আর্মি, আর তৃতীয়টি হচ্ছে রোহিঙ্গা বিদ্রোহী জনগোষ্ঠী। যার মধ্যে সবচেয়ে সুসংগঠিত আরএসও। শুধু মায়ানমার সরকার একসাথে আমাদেরকে জুলুম করে নাই, সাথে সাথে ওখানে যেটা আরাকান আর্মি নামক যেটা বিদ্রোহী দল আছে, ওনারা এক নম্বরে থাকবে। ওনারা মায়ানমার সরকারের কোচিং দিয়ে বারবার আমাদেরকে জুলুম করাচ্ছে। এখনও আরাকান আর্মি যারা, তারা আমাদের জাতির উপর জুলুম অত্যাচার করতেছে। রিসেন্টলি 1.5 লক্ষ পর্যন্ত রোহিঙ্গা নতুনভাবে এই শরণার্থী ক্যাম্পে অ্যাড হয়েছে। বিদ্রোহী এই বাহিনীটির সাথে কথা বলে যেটি জানা যায়, শত শত রোহিঙ্গা তরুণ প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের এসব পাহাড়ি জঙ্গলে। গোপনে চলমান এই প্রশিক্ষণের স্থান কয়েকদিন পর পর সরিয়ে নিতে হয়। দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে বলেও দাবি তাদের। সংগঠনটির দাবি, আরাকান আর্মিরা এবং সামরিক বাহিনী মিয়ানমারের তাদের ভাই বোনদের প্রতি এখনও করছে নির্যাতন। এজন্য তারা মিয়ানমারের অভ্যন্তরেই নিচ্ছেন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। একসময় সামরিক বাহিনী তাদের মূল শত্রু থাকলেও এখন নতুন করে যোগ হয়েছে আরাকান আর্মি। তাদের বিরুদ্ধেই তাদের মূল যুদ্ধ। বিদ্রোহী এই বাহিনীটির দাবি, এরই মধ্যে রাখাইনের বেশ কয়েকটি জায়গা তারা দখলে নিয়েছে, ঘাঁটিও বানিয়েছে কয়েকটি জায়গায়। আমরা কথা বলেছি আরএসওর সিনিয়র কমান্ডার রফিকুল ইসলামের সাথে। আবার বেন্ডুলা আছে, এনিলা ডঙ্গিও আছে, এনিলা আরও ইয়া আছে, ফৈরা বাজার আছে, এনিলা আরও টাইট দেবা,
বিভিন্ন জায়গা আমার আর গুরুবকল আছে বিভিন্ন স্থান লই এই বিদ্রোহী সংগঠনে বেশি প্রাধান্য দেওয়া হয় 15 থেকে 24 বছর বয়সী তরুণদের, যারা যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিতেও রাজি থাকেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় যুদ্ধ করতে প্রস্তুত তারা। নিজের দেশে ফেরার প্রশ্নে স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন তারা। বাহিনীটির দাবি, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর যে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বহুত সমস্যা কল আছে, এই সমস্যা ইনরা আর তুন বুঝাই পারলা বলে রে হনকান জায়গা নাই। আর কান আর্মি লয়ে আরা লয়ে দুশ্মনী নোয়াশিল ইতারা ইনরা মানি নলো, আর আরিও হনদিন তারা মানি নলো বলে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়ে ইতার লাই বলে আর তুন বাধ্যতামূলক হয়ে ইতারা লয়ে দুশ্মনী ওয়া হয়ে দিই। যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন চলবে এই গেরিলা যুদ্ধ। মিয়ানমার সরকার তাদের সঙ্গে সমঝোতা করে তাদের জাতিগোষ্ঠীকে ফেরত না নিলে আরাকান অর্থাৎ রাখাইন স্বাধীন করার হুঁশিয়ারিও দেন বিদ্রোহী এই জনগোষ্ঠী। এই আরাকান আর্মি এগুলো যেন বন্ধ করে, আর যদি বন্ধ না করে আমরা যেভাবে প্রতিশোধ নিতে হয় ওইভাবে প্রতিশোধ নেব। অনুসন্ধান বলছে যেসব রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তাদের মধ্যে 4টি বাহিনী সবচেয়ে শক্তিশালী। 1. রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, 2. রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা, 3. রোহিঙ্গা ইসলামী মাহাজ এবং 4. আরাকান রোহিঙ্গা আর্মি। তবে এই 4টির মধ্যেও RSO ও আরসার কথাই বেশি শোনা যায়। RSOর প্রথম আত্মপ্রকাশ 80-র দশকে, তবে 2021 সালে মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর তারা আবারও সক্রিয় হয়েছে। ধীরে ধীরে তারা তাদের শক্তি বাড়িয়েছে। রোহিঙ্গাদের অন্যান্য বিদ্রোহী সংগঠনগুলোর তুলনায় তারা বেশ শক্তিশালী। রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী